হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জনার। তো যেমনটা বলেছিলাম সপ্তমীর লুক নিয়ে আসবো, তো সপ্তমীর লুকও নিয়ে এসেছি। এটা হচ্ছে ফাইনাল লুক, বাট এটা কিভাবে তৈরি হলো সেটা দেখতে হবে। তো যাও আগে গিয়ে ভিডিওটা দেখে এসো। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি সপ্তমীর লুক নিয়ে। যেমনটা আমি ষষ্ঠীর লুকেই বলেছিলাম যে 4 দিনে 4টা নতুন নতুন সুন্দর সুন্দর লুক তোমাদের জন্য নিয়ে আসবো টিউটোরিয়াল হিসেবে, যাতে বিগিনার যারা আছো তারা ইজিলি ক্যারি করতে পারো এবং খুব তাড়াতাড়ি করতে পারো, খুব ইজি ওয়েতে। ঠিক আছে? তো প্রথমেই যেরকমটা বলেছিলাম যে মেকআপের করার আগে বা মেকআপের বেস তৈরি করার আগে ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং এই 3টা জিনিস কিন্তু ইম্পর্টেন্ট। এটার উপরে কিন্তু তোমাদের গোটা মেকআপটা দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে? তো প্রথমেই আমি দেখলে যে একটা ওয়েট ওয়াইপ দিয়ে গোটা মুখটাকে ক্লিন করে নিলাম। নেওয়ার পরে আমি টোনার লাগালাম, তারপরে ময়শ্চারাইজার লাগালাম। আর প্রত্যেকটা স্টেপের মাঝখানে মিনিমাম 2 মিনিট করে গ্যাপ দেবে। ঠিক আছে? তারপরে আমি একটা পোর মিনিমাইজার প্রাইমার ইউজ করলাম কেন না, আমাদের যদি পোর থাকে, বাট আমার পোরের অত কোনো সমস্যা নেই। তো যদি কারোর পোর থেকে থাকে তাহলে ওটা ছোট করে দেবে, যাতে তোমার মুখের ওপরে যে মানে ওই প্রাইমারটা হচ্ছে লেয়ার হিসেবে কাজ করে তোমার মেকআপ আর তোমার স্কিন কেয়ারের মানে মাঝখানে, যাতে কোনো রকম কেমিক্যাল তোমার ফেসে না এন্ট্রি নিতে পারে। তো সেটার জন্য প্রাইমার ইউজ করি। আর প্রাইমার আরও একটা কারণে ইউজ করি, সেটা হচ্ছে যাতে তোমার মেকআপটা একদম ফ্ললেস, খুব সুন্দরভাবে যে মেকআপটা করবে সেটাতে বসে থাকে। তো তারপরেই করার পরে আমাদের কালার কারেক্টিংয়ে চলে যেতে হবে। যদি কারোর স্কিনে আনইভেন স্কিন টোন থাকে, যেহেতু চোখের নিচে অনেক সময় কালো দাগ থাকে, চোখের উপরে থাকে, গালের আশেপাশে থাকে, সেরকম যদি টোন থাকে তাহলে এক গোটা ফেসটাকে আগে যে কোনো একটা কালার আনতে হবে। হয় তোমার স্কিন কালার আনতে হবে, না হলে এক শেড নিচে। আমি বলবো এক শেড নিচেই আনতে হবে, তাহলে একটা বেস তৈরি হয়ে যায়, একটা ভালো ক্যানভাস তৈরি হয়ে যায়। তো ভালো করে কালার কারেক্টিং করে আমরা চলে যাবো ফাউন্ডেশনের দিকে। এবার নিজের শেডের একটা ফাউন্ডেশন তোমরা সবার কাছেই আছে, তো সেরকমভাবে ফাউন্ডেশনটাকে ভালো করে মুখে অ্যাপ্লাই করে ভালো করে ব্লেন্ড করতে হবে। ঠিক আছে? ব্লেন্ড হচ্ছে মেকআপের মেন জিনিস। ঠিক আছে? ব্লেন্ড যত ভালো হবে, মেকআপের বেস তত ভালো হবে, তত মেকআপটা লং লাস্টিং হবে। ঠিক আছে? তো করে নেওয়ার পরে এবার একটা তোমার স্কিন টোনের থেকে এক শেড লাইট কনসিলার নিয়ে তোমার হাইলাইট জোনে কনসিল করে নেবে। সেটাকেও খুব ভালো করে ব্লেন্ড করতে হবে, কারণ হাইলাইট জোনগুলো কিন্তু আমাদের ক্র্যাক করে। ঠিক আছে? সেগুলোকেও ভালো করে দাবিয়ে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করার পরে আজকে যেহেতু আমি একটা স্মোকি, আচ্ছা আগে বলে রেখে আমি তো বলিনি যে আজকে কিন্তু আমি একটা ম্যাট স্মোকি আই লুক করবো, পাউডারি স্মোকি। আমি জেল স্মোকি আজকে করব না, আমি চেষ্টা করবো জেল স্মোকি আই লুক একটা তোমাদের নবমীর দিন দেখানোর, বাট আজকে আমি পাউডার স্মোকি করবো আর একটা ম্যাট বেসের উপরে। ঠিক আছে? মানে আজকে গোটা লুকটাই ম্যাটের ওপর হবে। তারপর আমরা এখানে ক্রিম কন্ট্রোল আর ক্রিম ব্লাশ লাগিয়ে নেব। আগের দিনও বলেছি, আজকেও বলবো, যারা যারা বিগিনার আছো বা ক্রিম কন্ট্রোল করতে বা ক্রিম ব্লাশ লাগাতে ভয় পাও তারা লাগিও না, কারণ ক্রিম ব্লাশ আর ক্রিম কন্ট্রোল যদি ভালো করে ব্লেন্ড না হয়, তোমরা পাউডার দিয়ে সেট করার পর ওটা দেখতে আরও বাজে লাগে, দেখতে কারণ ছোপ ছোপ হয়ে থাকে। তো তার জন্য বলবো বিগিনাররা একদমই এই মুহূর্তে ট্রাই করো না, পরে প্র্যাকটিস করতে করতে হাত বসিও, কারণ এই মুহূর্তে কেন করতে না করলাম, পুজো কিন্তু আর 10 দিনও নেই বাকি, এর জন্য। তো যত ইজিতে করা যায় মেকআপটা। তো ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট পাউডার কন্ট্রোল আর পাউডার ব্লাশ করতে পারো। তারপরে আমি কি করব, করে নেওয়ার পরে আমি পাউডার দিয়ে পুরো ফেসটাকে আমি সেট করব, লুজ পাউডার দিয়ে। ফার্স্টে লুজ পাউডার দিয়ে সেট করলে কি হবে না, তুমি এতক্ষণ যে বেসটা করলে সেটা একদম প্রপার সেট থাকবে। তারপর দেখো আমি ক্রিম কন্ট্রোল, ক্রিম ব্লাশ যে লাগিয়েছি সেটাকেও কিন্তু খুব ভালো করে মার্চ করতে হবে ব্লেন্ড করতে করতে। ঠিক আছে? সেগুলো টেকনিক এক একটা, সেগুলো করতে হবে। এই যে টেকনিকটা আমি এখন করলাম, যেটা দেখতে পাচ্ছ এখন, সেটা কিন্তু আমি আগের ভিডিওতে বলেছি। তো কমেন্ট করে জানাও যে এটা কিসের জন্য আমরা করছি, চোখের নিচে যে কনসিলারটা দিচ্ছি সেটা কেন দিচ্ছি, সেটা তোমরা কমেন্ট করে এখনই জানো। ভিডিওটা এখনই পজ করো, যাও কমেন্টে নিচে গিয়ে লেখো কিসের জন্য, যদি মনে থাকে তাহলে মনে করবো যে তোমরা ভালো করে দেখেছো। করে এসে তারপর বাদ বাকি ভিডিওটা দেখো। তারপরে দেখো লুজ পাউডার দিয়ে চোখের নিচ টিচ সব কিছু করে ফেসটা ভালো করে সেট করে নিচ্ছি। ভালো করে সেট করে নেওয়ার পরে আমরা যাব আই মেকআপে, যেটার জন্য আজকে স্পেশাল ভিডিও। ঠিক আছে? যারা যারা স্মোকি আই লুক করতে প্রচণ্ড ভয় পাও, যে বেশি কালো না হয়ে যায়, না বেশি কালো হয়ে গেলে চোখটা না ছোটো ছোটো লাগে, বা স্মোকি করতে অনেকে ভয় পায়, তো আমি আজকে একদম ইজি ওয়েতে দেখাবো যে কি করে তুমি একটা সুন্দর স্মোকি লুক করতে পারো, খুবই ইজিতে একদম। আমি 3টা কালারে দেখাবো, 3টা কালার দিয়ে একটা সুন্দর স্মোকি লুক। তো সেট করে নেওয়ার পরে আমরা আই মেকআপের দিকে ঢুকবো আইব্রোর সাথে। ঠিক আছে? এবার আমরা আইব্রো ফিল করব ভালো করে। আগে আমাদের আইব্রোটাকে কম করব, করে নেওয়ার পরে আমরা
আমাদের যার যার কাছে যেরকম আইব্রো কিট আছে সেটা দিয়ে আমরা আইব্রোটাকে ফিল করব। সেটা হচ্ছে পিছন দিক থেকে ডিপ হবে, সামনের দিকে হালকা হবে, সেইভাবে আস্তে আস্তে খুব হালকা হাতে কিন্তু আইব্রো করতে হয়, নাহলে একদম ডিপ হয়ে যায়। তো খুব ভালো করে তোমাদের আইব্রোটা তোমাদের মতন করে ফিল করে নেবে। করে নেওয়ার পরে আমরা আই মেকআপে ঢুকবো। আচ্ছা, আই মেকআপ করার আগে কিন্তু এতটুকু বলে রাখি, আইলিডের উপরে একটু কনসিলার দিয়ে ভালো করে ব্লেন্ড করে সেট করে নেবে, যাতে আমাদের যে কালারগুলো ইউজ করবো সেগুলো যাতে পিগমেন্টেশনগুলো বোঝা যায়। তো দেখো আমি একটা হালকা ব্রাউন কালার দিয়ে আমাদের আইলিডটাতে ট্রানজিশন হিসাবে ইউজ করছি, দুই চোখে ইউজ করব, খুব ভালো করে ব্লেন্ড করতে হবে এই লাইনটাকে। আচ্ছা, প্রথমে একটা কথা বলে রাখি, স্মোকি আইলুকে কিন্তু ব্লেন্ডিং মাস্ট, ঠিক আছে? যদি ব্লেন্ড না হয়, হার্শ লাইন থাকে, তাহলে কিন্তু স্মোকি আইলুক একদম ভালো লাগে না। তো ভালো করে একটা ব্রাউন কালার দিয়ে ফার্স্টে ট্রানজিশন হিসেবে তোমাদের চোখের উপরটা ব্লেন্ড করবে, তারপর আরেকটু ডার্কার ব্রাউন কালার দিয়ে সেটার নিচে ব্লেন্ড করবে এবং দুটো কালারকে মার্জ করে দেবে। এবার কি করবে, হালকা ব্ল্যাক কালারের একটা আইশ্যাডো নেবে, কোনো কাজেল বা কোনো জেল লাইনার ইউজ করবে না, বিগিনারদের জন্য বলছি। আর পাউডার আমি স্মোকির জন্য বলছি। তার অ্যাপ্লিকেশন ব্রাশ নিয়ে শুধু আই বলটার মধ্যে ব্ল্যাক কালারের আইশ্যাডো দিয়ে বসাবে। তারপর একটা ফ্লাফি বড় আইশ্যাডো ব্লাশ নিয়ে, মানে আই ব্লেন্ডিং ব্লাশ নিয়ে গোটা আইশ্যাডোটাকে ব্লেন্ড করে দেবে। মানে একদম তিনটে কালার যে আমরা দিলাম যাতে বোঝা না যায়, তিনটা একদম সুন্দরভাবে মার্জ হওয়া যায়, যার জন্য কিন্তু ব্লেন্ডিং খুব মাস্ট। এরপর আমরা কি করব, এরপর করবো হচ্ছে আমরা লাইনার পরবো, ঠিক আছে? স্মোকি আইলুকে আমি মনে করি লাইনার টানা অত ভালো লাগে না। স্মোকি আইলুকে চোখ যেখানে শেষ সেখানেই স্মোকি আইলুকে লাইনার শেষ হয়ে যাওয়া উচিত, তাহলে ভালো লাগে দেখতে। আর হচ্ছে স্মোকি আইলুকে না জেল আইলাইনার ইউজ করাটা বেশি ভালো লাগে দেখতে, বাট আমি আমার চোখে জেল আইলাইনার দিয়ে একটু অসুবিধা হয় পড়তে দেখে আমি দিলাম না, আমি লিকুইড লাইনারই ইউজ করছি। আমি যখন কাউকে সাজাই তখন আমার জেল আইলাইনারটাই বেস্ট মনে হয়। তো যাই হোক, আমি একটুখানি দিলাম, পিছন দিকটা একটুখানি নড়বড়ে হলেও কোনো ব্যাপার না, বেশি যাতে ওপরে না ওঠে, একটু সরু করেই আমি দিচ্ছি। আর কি করলাম, একটা ছোট ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমি ওই ব্রাউন কালারটা যেটা দিয়েছিলাম সেকেন্ডে, সেই ব্রাউন কালারটা দিয়ে ওই ব্ল্যাক কালারের যে লাইনারটা দিলাম সেটাকে আমি হালকা হালকা স্মাচ করে দিচ্ছি, যাতে কোনো রকম লাইন না থাকে, ঠিক আছে? দুই চোখেই আমি সেরকমভাবে হালকা হালকা করে স্মাচ করে দিচ্ছি। করে দেওয়ার পরে আগের দিন আমি আইলুকে কিন্তু ওয়াটার লাইনে কাজল দেওয়া দেখিয়েছি, বাট স্মোকিতে একটু স্মাজিং এফেক্ট যেহেতু থাকে, তার জন্য আমি একটু মোটা করে কাজল দেওয়া দেখাবো। যখন স্মোকি আইলুক করবো আমরা, তখন আমরা কিন্তু মোটা করে কাজল ইউজ করব ঠিকই, কিন্তু চোখের সামনে অবধি না, দেখো হাফ চোখ অবধি আমরা কাজলটাকে টানবো। আর বাদ বাকি এরকম একটা পেন্সিল ব্রাশ দিয়ে আর নিচে উপরে যে ব্রাউন কালারটা দিয়েছিলাম, মানে ডার্কার ব্রাউন কালারটা, সেটা দিয়ে কাজলটাকে স্মাচ করব, ঠিক আছে? ব্ল্যাক কালার দিয়ে ফার্স্টে স্মাচ করবো না, চোখের নিচ কিন্তু কালো হয়ে যাবে। ব্রাউন কালারটা দিয়ে আমরা কাজলটাকে স্মাচ করব, ভালো করে স্মাচ করবো। আর দেখো কি সুন্দর একটা স্মোকি আই লুক তৈরি হয়ে গেল। তো বলো কেমন লাগছে চোখটা? খুব ইজিলি খুব তাড়াতাড়ি স্মোকি লুকটা হয়ে গেল কিনা? নিশ্চয়ই তোমরাও সবাই পারবে। তো সবাই প্লিজ এই আই লুকটা ট্রাই করো, করে আমাকে ইনস্টাগ্রামে ফলো করে স্টোরিতে দিও। আমি লিঙ্ক স্ক্রিনে সব কিছু দিয়ে দেবো, তোমরা তো দেখতে পাচ্ছ। সেম ওই কালারটাই নিয়ে আমি চোখের নিচে একটুখানি ব্লেন্ড করে দিয়েছি, যাতে চোখটা একটু পপ আপ হয়, আর কিছুই না। এত সুন্দর স্মোকি সিম্পল অ্যান্ড ইজি আই মেকআপ তোমরা সবাই করতে পারবে, যারা এতদিন ভয় পেতে স্মোকি লুক নিয়ে। তো সবাই করো, পুজোতে করো, করে ফটো তুলে আমাকে স্টোরিতে মেনশন করতে ভুলো না। আমি ইনস্টাগ্রাম ফেসবুক দুটোরই আমি লিঙ্ক এবং স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা যাও গিয়ে ফলো করো, আমাকে সাপোর্টও করো, প্লাস তোমরাও তোমাদের মেকআপ লুকগুলো শেয়ার করতে পারো, ঠিক আছে? তারপরে মাস্কারা দিয়ে দিলাম। আর একটা কথা বলি, আমি আগের লুকেও প্লাস এই লুকেও আমি কিন্তু আইল্যাশ ইউজ করা দেখাচ্ছি না, কারণ আমরা জেনারেলি পুজো দেখতে গেলে কেউ আইল্যাশ ইউজ করি না, পার্সোনালি তো ইউজ করি না, আমি তো করি না, যার জন্য আমি মাস্কারাই দিচ্ছি, যাতে চোখটা একটু খোলে। আমি আইল্যাশ ইউজ করছি না। আইল্যাশ তখনই ইউজ করব যখন মনে করো কোনো ভারী ফাংশন আছে, বা মানে বিয়ে বাড়ি আছে, কোনো ভারী ফাংশন বা কোনো ফটোশ্যুটের ক্ষেত্রে আমি ইউজ করি জেনারেলি। তাছাড়া আমি আইল্যাশ পরা আমি অত পছন্দ করি না, ন্যাচারাল আমার আইয়ের যে ল্যাশগুলো থাকে সেটাই আমি মাস্কারা দিয়ে মানে একটা ভলিউম দিতে পছন্দ করি। যাই হোক, তারপর আমি পাউডার ব্লাশ করছি। যারা বিগিনার, যেটা প্রথমেই বললাম, তারা এই স্টেপটা করতে পারো। করে নেওয়ার পরে আমরা কম্প্যাক্ট পাউডার দিয়ে যে লুজ পাউডারটা দিয়েছিলাম সেটা আমরা ঝেড়ে ফেলবো এখন। আচ্ছা, হেল্পের ক্ষেত্রে বলে রাখি যে এই যে শ্যুটগুলো আমি করছি, এই শ্যুটটার ক্ষেত্রে ক্যামেরার পিছনে কিন্তু আমার বোনও রীতিমতো আমাকে হেল্প করে যাচ্ছিলো।
সম্পূর্ণ ক্যামেরার পিছন থেকেও আমাকে অপারেট করছিল। আর ওর সাথে মেকআপ করতে করতে কী ভুলভাল বকছিলাম, পাগলের মতন হাসছিলাম। তারপর সবশেষে তোমরা তোমাদের কাছে যে ফিক্সার আছে সেটা দিয়ে গোটা মুখে ফিক্সার দিয়ে নিয়ে সেটাকে ফিক্স করে নেবে গোটা মেকআপটাকে। এই স্টেপটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু হাইলাইটার ইউজ করব, তাহলে শাইনিংটা আরও ভালোভাবে প্রপারলি বোঝা যায়। ঠিক আছে, দেখো খুব সুন্দর একটা শাইন দিচ্ছে। তো হাইলাইটার ইউজ করে নিয়ে লিপস্টিক পরে তারপর ফাইনাল লুকটা শেয়ার করার পরে একটা শট নিয়েছিলাম টিপ ছাড়া না, দেখতে খুব একটা ভালো লাগছিল না। সবার লাস্টে ওয়েট করে যে টিপ পরে শটটা কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। ভিডিওটা দেখে নিয়েছো তো কেমন লাগলো কমেন্টে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট অষ্টমীর লুক। আর এই ফটো ভিডিওগুলো দেখতে হলে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে যাও, গিয়ে ফলো করো আমাকে। আর ওখানে গিয়ে ওখানেও ভালোবাসা দাও, ওখানেও লাইক করো, শেয়ার করো। তো যাও, আমি ডেসক্রিপশানে আর স্ক্রিনে আমি নাম মেনশন করে দেবো। তো এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।